আজকে চলে আসলাম 3D আর্ট গ্যালারি। এটা হচ্ছে আপনার ঢাকা ফার্ম গেটের লগে। এই জায়গায় খুব মানুষ হয় এবং কি খুব পর্যটক হয়। এটা আপনার মিউজিয়াম বলে এবং কি অনেক সুন্দরও। তো এখানে আপনার সম্পূর্ণ ডিটেইলস জানাবো যে কত টাকার টিকেট বা কোনটা কত টাকার টিকেট, মিউজিয়ামে কত টাকার টিকেট আর 3D আর্ট গ্যালারি কত টাকার টিকেট। তো টিকেট কিভাবে কাটতে হয় এখন চলে এসেছি আমি টিকিট কাউন্টারে। টিকিট কিভাবে কাটতে হয় আমি সেটাও বলে দিচ্ছি। আর কোন টিকেটে কত টাকা প্রাইস আমি সেটাও বলে দিচ্ছি। আপনি যদি মিউজিয়ামে ঢুকতে চান তো মিউজিয়ামের টিকেটের প্রাইস হচ্ছে গিয়ে ১০০ টাকা। আর যদি আপনি 3D আর্ট গ্যালারিতে ঢুকতে চান তো 3D আর্ট গ্যালারির টিকেটের প্রাইস হচ্ছে গিয়ে ৩০০ টাকা। আর যদি আপনি মুভি দেখতে চান থিয়েটারে তাহলে থিয়েটারের মুভির প্রাইস টিকেটের প্রাইস হচ্ছে গিয়ে ৫০০ টাকা। এবং কি আপনি অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা এই জায়গায় আছে। এখন আমি ২টা টিকিট কেটে নিয়েছি। ২টা টিকিটের প্রাইস ২০০ টাকা। কারণ আমি আর আমার এক ভাই যাবো। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই জায়গায় খুবই সতর্ক থাকবেন। ভুল করে কেউ মঙ্গলবার দিন যাবেন না। মঙ্গলবার দিন এই মিউজিয়ামটা বন্ধ থাকে এবং কি সকালেও যাবেন না। সকালেও মিউজিয়ামটা বন্ধ থাকে। দুপুর ৩টা বাজে খোলে আর সন্ধ্যা ৬টায় মিউজিয়ামটা বন্ধ করে। সেনাবাহিনীও দেখে নেন আর এত সুন্দর সুন্দর মেয়ে সেটাও দেখে নেন। অনেক মানুষজন আছে বা অনেক কিছু আছে, তারা মনে করেন ভিডিও করতেছে, কেউ সেলফি উঠাইতেছে, কেউ কত কিছু করতেছে। আর সবচেয়ে মজার বিষয় কথা কি জানেন, আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবে, যা হয় কপালে হইব, পরেরটা পরে। তো সবাই দেখ। এখন আমরা লিফট দিয়ে উপরে উঠতেছি আর এবং কি আমরা ফার্স্ট টাইম আছি তো আমাদের দ্বারা খুব ভালো লাগতেছে। আর আপনারা আসলে আপনাদের দ্বারা অনেক ভালো লাগবে। আর আপনাদের বলে রাখি যে এই জায়গায় আসলে খুবই সতর্কভাবে থাকবেন। এই জায়গায় আপনার ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। তারপর আমি পলায় ছবি আর ভিডিও করছি। কারণ এই জায়গায় আপনার মোবাইল দিয়ে ভিডিও করলে বা ছবি তুলে আপনার মোবাইল রাইখা দেয়। তারা চায় না তাদের এই জিনিসের কোনো একটা মানে বদনাম হোক বা কোনো জিনিস একটা ছড়াও। তো আপনারা খুব গোপনভাবে ভিডিও করার চেষ্টা করুন বা খুব গোপনভাবে সেলফি-মেলফি উঠাবেন। তাহলে সবাই সতর্ক থাকবেন। ভাই নষ্ট ভাই, এটা কোন জায়গায় না, মানে যে দেখবেন হ্যাঁ মনে করেন আফসোস করবেন, আর যে না দেখবেন হ্যাঁ ঘরে বই আফসোস করবেন, মানে ঘুমায় আফসোস করবেন। ভাই আমি আপনাদেরকে কি ভয়েস দিব আর কি শোনাবো ভাই? আমার দেখা মানে মুখ দিয়ে কোনো ভাষাই আসে না। মানে অস্থির জায়গা, অস্থির। মানে যে আসবেন, না আসবেন সবথেকে বেশি আফসোস করবেন। আর যে দেখবেন হ্যাঁ তো অনেকক্ষণ তো মিউজিয়ামের ভিডিও দেখছেন। এবার একটু আমার ভিডিও আপনার বলে বিশ্বাস করতে না, জীবনের ফার্স্ট এরকম জায়গায় মানে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তো দেখা করে যাবো, নাহলে তো মাথায় নষ্ট। মানে ভাই কাগো দেখলাম একবার আপনারা দেখেন অবাক করা বিষয়। তাদেরকে সেনাবাহিনীর মতন নৌবাহিনীর মতন দেখায়। কিন্তু তারা বাস্তবে মানুষ না। তারা আপনার মুক্তির মতন এক পদের মানুষ। তাদেরকে বানিয়ে থুয়ে দিয়েছে। অনেক বাচ্চা পোলাপানও দেখতেছে। সত্যি কথা বলতে কি জানেন ভাই, যে এটা করছে ভাই, যে আর্টিস্টটা আছে, মানে যে এগুলা মানুষগুলা তৈরি করছে ভাই, অস্থির একটা আর্টিস্ট, অস্থির অস্থির একটা আর্টিস্ট, ওয়ান অফ দ্য বেস্ট একটা আর্টিস্ট। যা বলার বাইরে ভাই, আপনি বলে বিচার করতে না, ওয়ান অফ দ্য বেস্ট একটা আর্টিস্ট, অস্থির একটা আর্টিস্ট ভাই, অস্থির অস্থির ওয়ান অফ দ্য বেস্ট একটা আর্টিস্ট যে করছে এটা। আমি তার সেলুট ভাই, কথা আছে না ভাই, মাথা নষ্ট কারণ কি জায়গায় এলাম, অস্থির 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 অস্থির। সবাই আসবেন এই জায়গায়, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাদ্রাসার ভাইয়েরা, প্রধানমন্ত্রীর ফ্যামিলির আত্মীয়স্বজন তাদেরকে কখনো আমরা দেখি নাই। তো বাস্তবে দেখে নিয়েছি আমাদের কাছে খুব ভাই দেখছি ভাই, মাথায় নষ্ট ভাই। আরে যুদ্ধর বিমান ভাই, যুদ্ধর একবার দেখেন। ১৯৭১ সালের যুদ্ধ করা বিমান থেকে এটা পাওয়া গেছে। এটা হচ্ছে আপনার একটা অস্ত্র। এই অস্ত্র দিয়ে সেনাবাহিনী আগের আমলের সেনাবাহিনী, ফাঁক বাহিনী তারা আপনার যুদ্ধ করতো। আমরা গ্রাম অঞ্চলে শুনছি যেটা, সেটা সেই অস্ত্র সেটা দিয়ে যুদ্ধ করতো। এই যে সেই মিলিটারিরা তারপরে আপনার ফাঁক বাহিনী যেগুলা পাকিস্তানের সাথে যুদ্ধ ভাই করে একবারে মাথায় নষ্ট। একবার সত্যি কথা বলতে জানেন, এডি আমি আগে দেখতাম আপনার ছবির ভিতরে, ছবি মানে হলিউড বলিউড, এরপরে আপনার বাংলা ছবি আছে না, সাউথ ইন্ডিয়ান মুভি, এরকম এডির ভিতরে দেখতাম এডি ভাই। মাথায় নষ্ট কারণ ভাই, এটা কোন জায়গায় ঢুকলাম, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে মাথায় নষ্ট করবে। এটা হচ্ছে যে টাইটানিক জাহাজের শুটিং সেট, যে জায়গায় আপনার টাইটানিক জাহাজের শুটিং হয়েছে। এই জায়গায় সব মানুষ তারা দেখতে আসে টাইটানিক জাহাজের শুটিং করার। মাথায় নষ্ট, এটা কোন জায়গায় লাগবে, মাথা নষ্ট কারবার, অবাক করার বিষয়, মানে কি কম আপনার সবটা অবাক হইতে পারবে, এটা দেখেন একবার কি জায়গা। টাইটানিক জাহাজের শুটিং এর সবাই সেট দেখে খুব অবাক হয়ে গেছে। আমিও দেখছি, খুব ভালো লাগছে আমার কাছেও। কারণ এটা তো বাস্তবে দেখতে পারতাম না, আজীবন ছবির ভিতরে দেখছি টাইটানিক জাহাজ। মানে আপনি ১০০ টাকা দিয়ে এত কিছু দেখতে পারবেন, এটা তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, চান রুপিটা। আর সবথেকে মেন কথা জানে কি, একটা আপনার যেটা শুনছি এটা কাটানোর চেষ্টা করবেন ১০০ ও ভাই। সত্যি কথা বলতে কি জানেন, যার লাগে এত স্বপ্ন দেখে আইসি, এই লোকের সামনাসামনি দেখছি, মনে করেন আই এম কাম টু ফলো তারে, আই এম কাম টু ফলো তারে, আই এম কাম টু ফলো তারে, আই এম কাম টু ফলো তারে। সত্যি কথা, আমি ফলো করি তারে, আই এম কাম টু ফলো তারে ভাই। মাথা মাস্টার কারবার, এটা কারে দেখলাম ভাই, অস্থির অস্থির অস্থির, আই এম কাম টু ফলো তারে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করানোর বাদে তারপর আমি যাইতে নিয়েছি সামনের রাস্তা দিয়ে। তারপর দেখি একটা ঘর, ঘরের ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। এটা কি দেখলাম, সমুদ্রের মতন, যেরকম কি বরিশালের পায়রা বন্দর আছে না, পায়রা বন্দরের মতন। তারপরে আপনার কুয়াকাটা আছে না, কুয়াকাটার যেরকম সমুদ্রের ঢেউ। অনেক মানুষ দেখতে আইছে, নানান মানুষ নানান জায়গাতে আইছে। তারপর আপনার ছোট ছোট নৌকা, তার বড় বড় ট্রলারটি দেখে আমারও খুব ভালো লাগছে। আর আপনারা দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। তারপর হঠাৎ করে দেখি একটা পাখি, পাখিটাকে আমি ধরতে নিচ্ছি, আমাকে কারেন্টে শর্ট করছে। অস্থির অস্থির, এই ভিডিওটা সবাই দেখবেন, বুঝছেন? এটা মনে আমাদের দ্বারা লাগে বাহিরে, এটা বাংলাদেশে না।
বুঝছেন? তো নেক্সট টাইম যেতেছি বড় কোনো জায়গায়। যারা মামার বাড়ির মতন মজা পান নাই তারা দেখে নেন মামার বাড়ির মতন অস্থির, 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 অস্থির। হঠাৎ করে ঘুরতে, ঘুরতে হঠাৎ করে আরেকটা জায়গায় চোখ গেল। গিয়া দেখি ওই জায়গায় অনেক মানুষ ভিড়। গিয়া দেখি ওই জায়গাটা কি? গিয়া দেখলাম হঠাৎ করে কি জানি আসমানেতে নামতাছে। আমার দেখে খুব ভালো লাগলো। মানুষজন সবাই তাকায় রইছে, সবাই ভিডিও তারপরে এই রুমটার ভিতরে ঢুকছি আমার খুব ভালোই লাগছে। কারণ এই রুমটার ভিতরে অনেক মেয়ে ছেলেরা আছে বা মাই-মুরুব্বিরা আছে, অনেক মানুষই আছে। তারপরে আমারও খুব ভাল লাগছে। কারণ আমি ওই জায়গায় সবাই ডাবল গেছে, আমি সিঙ্গেল গেছি। কিন্তু আমার কোনো আফসোস লাগে নাই। কিন্তু আমার ভিডিও করতে, করতে হঠাৎ করে একটা আপুর সাথে দেখা হয়েছে। আপু বলতেছে, "ভাই আপনার সাথে একটা ভিডিও করতে পারি?" আমি বললাম, "আচ্ছা আপু আপনি করতে পারেন, সমস্যা নেই কখনো।" তারপরে আপুর সাথে খুব দুষ্টামারি ফাইজলামারি করার বাদে একটু সামনে গেছি পরে দেখি অনেক মুরুব্বিরা বইসা রইছে। এটা করছে, ঠাট্টা কথা দুষ্টামারি করতেছে। তারপরে এই শেষ আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।